এইটা না হলে পুরো বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। কারণ আমাদের জীবনের এই যে এই ব্যক্তিটি হচ্ছে আমার তো প্রচন্ড কয়েক মাস ধরে ভুগছি শরীর খারাপের। রিসেন্টলি আমার একটা বিষয়ের কারণে আমার আরো 10 দিন মতো প্রচন্ড অসুস্থ ছিলাম। তো সেখান থেকে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই বিশিষ্ট ব্যক্তিগণ, আমি জানি। তো সেখান থেকে শনিবার দিন রাত্রিরে ইনি আমাকে হঠাৎ করে বললেন যে তুমি বাবাকে বলো যে দীঘায় নিয়ে যেতে। অ্যাকচুয়ালি ডক্টর আমাকে বলেছিল কাছে কোথাও ঘুরে আসতে। তো বললো তোমার সমুদ্র ভালো লাগে আর বাবাকে বলো দীঘা নিয়ে চলে যেতে। বললো যে হ্যাঁ তুমি কোথায় রেস্ট নেবে, তাও দীঘা গেলে হোটেলে রেস্ট নিতে পারবে, চলো ঘুরে আসবে। তুই আর আমি যাই না, তুমি আর পাপা যাও, আমার এখন পড়াশোনাও আছে আর তাছাড়া আমার সমুদ্র তো ভালো লাগে। তো হিটালজি আছে, তো তোমরা ঘুরে এসো, আমি ভাইদেরকে একদম সামনে নেব। তো দুদিন এই 1.5 দিন ধরে, কালকে আমরা অনেকটা গুছিয়ে গেছিলাম, সকালবেলায় ভোরবেলা বেরিয়ে গেছিলাম কিন্তু অনেকটাই গুছিয়ে গেছিলাম। তারপর থেকে বজরঙ্গী দিদি ভাই গোটা ব্যাপারটাকে সামলেছে। আর আজকে আমরা ফেরা অবধি খুব সুন্দরভাবে নিজেও কেয়ার করেছে এবং ভাইদেরও কেয়ার করেছে। আমি সত্যি আমার বুটুর জন্য দর্প করি, বুটু আমার দর্প। কারণ যে ওকে একটা ভালো মানুষ করে গড়ে তুলতে পারছি। সত্যি ওর এই স্যাক্রিফাইসটা মানে কি বলবো, যে এক এক সময় মানে ও অনেক বিষয়, ছোটখাটো অনেক বিষয় আমাদের সব সময় ও হেল্প করে। এবং বাকি সব বিশিষ্ট ব্যক্তিরা বলছে তাদের এটাও শুনো কিন্তু তোমরা, নইলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সবাই শুনেছে, সবাই হেল্প করে, সবাই বিশিষ্ট ব্যক্তি আমাদের জীবনে। ওরা শান্ত হয়ে থেকেছে, ওরাও কোনো শান্ত হয়ে থেকেছে, হ্যাঁ একদম সবাই আমাদের দর্প। ওরাই দিদিভাইকে দেখে রেখেছে, দিদিভাই কিচ্ছু করেনি, বজরঙ্গা দিদিভাইদের দেখে রেখেছে। হ্যাঁ বলে দিয়েছে, দিদিভাইকে মুতিয়ে খাইয়ে